রাজধানীর ধানমন্ডির 32 নম্বরের শেখ মুজিবুরের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি গুড়িয়ে দেওয়ার কাজ চলছে। সেই বাড়িটির পাশেই আরও একটি বাড়ি নির্মাণের একটি বাড়িতে আয়নাঘর পাওয়ার গুঞ্জন চলছে এখানে। এই মুহূর্তে এই ভবনটি নির্মাণাধীন ভবনের নিচে আরও 5 তলা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা বাড়িটির ভিতরে দেখতে যাচ্ছি। যারা আসছেন তারা এখানে আসলে বলছেন বাড়িটি আয়নাঘর। আমরা বাড়িটির ভিতরে ঢোকার চেষ্টা করছি। এটি বঙ্গবন্ধুর বাড়ির পাশের বাড়িটি, নির্মাণাধীন বাড়িটির নিচে মানুষজন অনেকে দেখে আসছে। নিচে যাওয়ার ব্যবস্থা আছে। আমরা নিচে গিয়ে দেখতে চাই আসলে বাড়িটি আয়নাঘর হিসাবে সত্যিকার অর্থে ব্যবহার হচ্ছে কিনা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। আমরা দেখছি বিশাল এই ভবন। এটি হচ্ছে আন্ডারগ্রাউন্ডের প্রথম তলা। পুরো ভবনটি 5 তারিখের পরেই আসলে খালি হয়ে গিয়েছিল। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরেই বাড়িটি খালি করে দেওয়া হয়েছিল বা যারা পালিয়ে গিয়েছিলেন। আমরা আরও নিচে যাওয়ার চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি আসলে নিচে আসলে কী দেখা যাচ্ছে। আরও তলা রয়েছে, মানুষজন হাঁটাহাঁটি করছে দেখা যাচ্ছে। আমরা নিচে দেখতে চাই আসলে সেখানে কী রয়েছে। যারা আসছেন তারা বলা বলি করছেন এটি আয়নাঘর হিসাবে ব্যবহার করা হচ্ছিল বা দেখতে পাচ্ছি আরও লোকজন এখানে আছেন। এটি আন্ডারগ্রাউন্ডের 2য় তলা। এখানে কাছাকাছি আসলে পানি দেখা যাচ্ছে, নিচে আর যাওয়া যাবে না। তবে যারা ভিড় করছেন এখানে এটি দেখার জন্য তারা বলছেন নিচে আরও 3 তলা রয়েছে, অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে 3 তলা। এটি অন্ধকার রয়েছে, অন্ধকারের কারণে আসলে পুরোটি ভালো করে দেখা যাচ্ছে না। এই হচ্ছে মানুষজন এখানে ভিড় করছে। ভিড় করে নিচ্ছে, নেমে যাচ্ছেন। তারা বলছেন এটি আয়নাঘর হিসাবে ব্যবহার করার জন্যই নির্মাণ করা হয়েছে বা ছিল। উপরের দিকে আসলে 2 তলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে, কিন্তু নিচের দিকে 5 তলা রয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও আমরা 2 তলার নিচে যাওয়ার পর থেকে পানি দেখতে পাচ্ছি, এর নিচে আসলে যাওয়ার ব্যবস্থা নেই। এটি ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর যে বাড়িটি রয়েছে, যে বাড়িটি ভাঙার কাজ চলছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পরে পালিয়ে যাওয়া শেখ হাসিনা গত 5ই ফেব্রুয়ারি, অর্থাৎ তার পালিয়ে যাওয়ার 6 মাসের পূর্তি উপলক্ষে বিভিন্ন পেজে, আওয়ামী লীগের বিভিন্ন পেজে বক্তব্য দেওয়ার কথা ঘোষণা করেন এবং তার প্রতিবাদেই আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং ছাত্র জনতার পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয় এবং সেই কর্মসূচির অংশ হিসাবে ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়। গুড়িয়ে দেওয়ার কাজ আসলে এখনও চলছে, পুরোপুরি আসলে গুড়িয়ে দেওয়া সম্ভব হয়নি। এখন সারা রাতি কাজ চলেছে, এখনও চলছে। তার পাশেই আসলে মানুষজন যেহেতু ভিড় করেছেন, তার পাশে আরেকটি বাড়ির পরের বাড়িটি, এটিও সবাই বলছেন বঙ্গবন্ধু যে বাড়িটি 32 নম্বরের বাড়ির অংশই এটি। এখানে আসলে নির্মাণাধীন একটি বাড়িতে আয়নাঘর রয়েছে এমন গুঞ্জন চলছে। যেমনটি আমরা দেখালাম, আসলে ভবনের নিচে অন্ধকারের কারণে যাওয়া যাচ্ছে না। আমরা 2 তলা পর্যন্ত নিচে যেতে পেরেছি, তারপরে পানি সেখানে। ভবনের সামনের অংশটি আমরা আবারও দেখব।
এই বাড়িটির সামনের রাস্তাটি আসলে সংরক্ষিত ছিল, এখানে আসলে সাধারণভাবে চলাচল করা যেত না। এখানে পাশেই আওয়ামী লীগের যেই কর্মসূচিগুলো পালিত হতো এই বাড়ি কেন্দ্রিক এখানে ভাস্কর্য ছিল, এখানে মুরাল ছিল, সেই মুরালে মূলত পুষ্পস্তবক অর্পণ করতেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের রাজনীতির তীর্থস্থান হিসাবে পরিচিত ছিল এটি। বাড়িটি আপনারা দেখছেন, নির্মাণাধীন এই বাড়িতেই আয়নাঘর থাকার কথা বলছেন অনেকে। আমরা অনেকের সঙ্গেই কথা বললাম, তারা জানিয়েছেন বাড়ির নিচে 5 তালা রয়েছে, যদিও উপরে আসলে একটি তালা এখনও একতলা রয়েছে, নিম্নাধীন অবস্থায় রয়েছে এখনও। ঠিক আসলে যেহেতু এখানে কেউ নেই, পালিয়ে গেছে, উৎসুক জনতা আসছেন, দেখছেন, তারাই আসলে বলছেন এটি আয়নাঘর। এই ছিল ধানমন্ডির 32 নম্বরের পাশের আয়নাঘর ক্ষেত বাড়িটি থেকে সর্বশেষ অবস্থা।